এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ। হোমিওপ্যাথি হাসপাতালেও বেনিয়ম। উত্তরবঙ্গ লবির মদতেই দেদার বেনিয়ম। উঠে আসছে শ্যামল মুখার্জির নাম। রাজ্য হোমিওপ্যাথি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। শ্যামল ছিলেন সরকারি হোমিওপ্যাথি কলেজের প্রাক্তন অধ্যক্ষ। এই ক্ষেত্রে উঠে আসছে একাধিক অভিযোগ। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সৈকতের সঙ্গে। সৈকত, হোমিওপ্যাথি হাসপাতালেও বেনিয়ম, আর সেই বেনিয়মেও নাম জড়াচ্ছে উত্তরবঙ্গ লবির। একদমই উত্তরবঙ্গ লবি রাজ্যের গোটা চিকিৎসা ব্যবস্থাটাকে একেবারে পুরো ঘিরে নিয়েছে, গ্রাস করেছে। আরজিকর হসপিটালে আমরা দেখেছিলাম উত্তরবঙ্গ লবির দাপাদাপি। উত্তরবঙ্গ লবির যারা সদস্য বা যারা ঘনিষ্ঠ তারা আরজিকর হসপিটালের কেউ নয়, তবুও কিন্তু এই অভয়ার খুন এবং ধর্ষণের দিন ঘটনাস্থলে দেখা গেছিল। এবারে রাজ্য হোমিওপ্যাথি কাউন্সিল বা হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় এই উত্তরবঙ্গ লবির দাপাদাপি। যার এগেনস্টে অভিযোগ সেই শ্যামল কুমার মুখার্জি, সেই শ্যামল কুমার মুখার্জির এগেনস্টে অভিযোগ তিনি দীর্ঘদিন ধরে তিনি তার হোমিওপ্যাথির যে ডিগ্রি, সেই ডিগ্রির সাপেক্ষে যে সার্টিফিকেট পেশ করেছিলেন, সেই সার্টিফিকেটই বা বলা ভালো সেই সার্টিফিকেট ছাড়াই তিনি দীর্ঘদিন চাকরি করেছেন। এমনকি রাজ্যের অন্যতম প্রেস্টিজিয়াস হোমিওপ্যাথি যে হসপিটাল ডিএনদে হসপিটাল, সেই ডিএনদে হসপিটালে তিনি অধ্যক্ষ পদেও ছিলেন। তার এগেনস্টে ভিজিলেন্স কমিশনে অভিযোগ হয়েছিল। ভিজিলেন্স কমিশন সমস্ত অভিযোগ খতিয়ে দেখে যে রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্টে কিন্তু বলা হয়েছিল যে এই শ্যামল মুখার্জির এগেনস্টে যে অভিযোগ আছে সেই অভিযোগগুলো সম্পূর্ণভাবে সত্য। অর্থাৎ তার এগেনস্টে যে চার্জ আনা হয়েছে সেগুলো প্রমাণিত, এবং তাকে কড়া সাজা দেওয়ার যে সরকারি রুলস অনুযায়ী যে ধরনের কঠোর সাজা দেওয়া দরকার, সেই ধরনের সাজার কথা উল্লেখও করা হয়েছিল ভিজিলেন্সের রিপোর্টে। কিন্তু দেখা গেছে ভিজিলেন্সের রিপোর্ট 2021 সালে যখন বেরোয়, তার ঠিক 2 থেকে 3 মাসের মধ্যে তিনি আবার এই ডিএনদে কলেজ সরকারি হোমিওপ্যাথি যে হসপিটাল, সেই ডিএনদে হসপিটালের অধ্যক্ষ পদে আবার ফের তাকে অধ্যক্ষ পদে নিয়োগ করা হয়েছিল। শুধু তাই নয়, এই শ্যামল মুখার্জি উত্তরবঙ্গ লবির অত্যন্ত কি পার্সন বলা যায়। এই শ্যামল মুখার্জি অর্থাৎ বোঝা যাচ্ছে ভুরি ভুরি অভিযোগ, আর সব থেকে মারাত্মক অভিযোগ নথি না থাকা সত্ত্বেও কিভাবে অধ্যক্ষ পদে শ্যামল মুখার্জি। ধন্যবাদ সৈকত তোমাকে। আর এই বিষয়ে প্রাক্তন অধ্যক্ষ অখিলেশ খা কি বলছেন একবার শোনাই আপনাদের। বিহার থেকে নিয়ে এসেছিলেন। বিহার থেকে ডিগ্রি কেনা যায়, এমডিও করা যায়, কিন্তু এমডিদের টিচার হতে হবে, না হলে হয় না। যাক, ও এমডিও করেছে, সেটা আবার ইন ডাউট আছে, কারণ ডিগ্রি ডিপ্লোমার ইকুইভ্যালেন্ট কোনদিন হতে পারে না। যারা 78 সালের আগে পাস করেছে তারা ইকুইভ্যালেন্ট, ও 78 সালের পরে পাস করেছে। আর ও ডিগ্রিটা হয়েছে কি একটা বিহারের কোনো কলেজ থেকে নিয়ে এসেছিল উইদাউট ইন্টার্নশিপ। আর আমাদের যেমন এমবিবিএস বিএচএমএস কোর্সে 1 বছরের ইন্টার্নশিপ থাকতে হয়, আর ওই কনডেন্স ডিগ্রির 6 মাস থাকতে হয়। কনডেন্স ডিগ্রির কিন্তু ওর 6 মাস না করেছিল, তার মানে এটা ইনভ্যালিড, আই অফ ল ইনভ্যালিড। তাকে স্কেলটা কমিয়ে দিয়েছে সমস্ত ভিজিলেন্স কমিশন, নট দ্য ডিপার্টমেন্ট, কমিয়ে দিয়েছে। তার মানে ইট ইজ এ ওয়ান টাইপ অফ মোরাল টার্পিটিউডে বলছে, যা রেজিস্ট্রেশন যখন সে প্রমাণিত হয়ে আসবে কোনো দোষ নেই, তখন ততদিন পর্যন্ত কেন সাসপেনশন থাকবে, যেটা সন্দীপ ঘোষের করেছে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আরজিকর কাণ্ডের প্রতিবাদ ফের। পুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যান, অনুদানে না বৈদ্যবাটি বারোয়ারি দুর্গোৎসব সম্মেলনীর। অনুদান নেবে না বলে জানিয়ে দিল বৈদ্যবাটি বারোয়ারি দুর্গোৎসব সম্মেলনী। পুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যান সেই পুজো কমিটির। আরজিকর কাণ্ডের প্রতিবাদ। এই আরজিকরের ঘটনার প্রতিবাদে আমরা এই অনুদানটা এবছর নিচ্ছি না। এটা কোনো রাজনীতির কোনো ব্যাপার নয়, এটা আমরা চাইছি যে মেয়েটা যাতে জাস্টিস পায়, সেই কারণেই আমরা এবছর অনুদানটা নিচ্ছি না।